আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আগামীকালকে অর্থাৎ আজকে রাত 12টা থেকে আমাদের বিজয় দিবস, বিজয় দিবসের যে উল্লাস, সেই উল্লাসে আমরা পুরো বাংলাদেশের আপামর ছাত্র জনতা সবাই আমরা উদযাপন করব। সেই বিজয় দিবস উপলক্ষে আজকে কিছু কথা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব। কারণ যেহেতু আমাদের ইতিমধ্যেই স্বাধীনতার পরবর্তী সময়ে আরেকটি স্বাধীনতা আমরা পেয়েছি, সেই প্রেক্ষাপট বা পটভূমি নিয়ে আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণভাবে আলোচনা করব। পাকিস্তানের সাথে আমাদের দীর্ঘ 9 মাস যুদ্ধের পর আমরা আমাদের সেই বাংলাদেশ পেয়েছি। 71 সনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের যে সংবিধান 72-এ হয়, সেই সংবিধানের উপর নির্ভর করে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা, যে বাংলাদেশের যে রাষ্ট্রতন্ত্র, বাংলাদেশের যে রাষ্ট্রনীতি, সেটা পরিচালিত হয়ে আসছিল। তবে সেই সংবিধানের কয়েকবার পরিবর্তন হয়েছে। সবশেষ ফ্যাসিস্ট হাসিনা সংবিধানটাকে ব্যবহার করে তিনি নানানভাবে মানুষের কাছ থেকে ভোট অধিকার কেড়ে নিয়েছিল, মানুষের কাছ থেকে মৌলিক সব অধিকারগুলো কেড়ে নিয়েছিল। খাদ্য, বস্ত্র, বাসস্থান থেকে আমরা আমাদের যে কোনোভাবেই সুযোগ সুবিধা পাচ্ছিলাম না, বা রাষ্ট্রের জনগণকে তিনি সেইভাবে গড়ে তুলতে পারেনি। সো আমাদের সেই 72-এর সংবিধান 24 সালে এসে এই জেনারেশন এখন আর মানবে না। সংবিধানের স্থায়ী পরিবর্তন এই বিজয় দিবসের অবশ্যই পরবর্তীতে আমি মনে করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের স্থায়ী পরিবর্তন করে বাংলাদেশে যাতে ফ্যাসিবাদ কায়েম না হয়, সেই দিকে লক্ষ্য রেখে এই সরকারকে কাজ করতে হবে। প্রিয় দেশবাসী, আমরা কখনোই বাংলাদেশকে আমাদের যে মাতৃভূমি, আমাদের যে স্বদেশ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শের চিন্তা করে বাংলাদেশকে স্বদেশকে ভালোবাসি। স্বদেশকে ভালোবাসি বলে 24-এ স্নাইপারের গুলির সামনে দাঁড়িয়েছি, পুলিশের গুলির সামনে দাঁড়িয়েছি, রাস্তায় রাস্তায় আমরা স্লোগানে মুখরিত করে এদেশের মানুষকে মুক্তি দিয়েছি। মহান আল্লাহ তাআলার কাছে অশেষ মেহেরবানি, তার ইশারায় ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। বিশেষ করে আমি বলতে চাইব, 71-এর স্বাধীনতা আমাদের হচ্ছে শিকড়, আর 24-এর স্বাধীনতা হচ্ছে আমাদের অস্তিত্ব। শিকড় এবং অস্তিত্ব দুইটা একইভাবে ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং আমরা কখনোই শিকড়কে অস্বীকার করি না, বা কখনোই করতে পারবো না। কারণ বিজয় দিবস বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে মর্যাদার এবং সবচেয়ে বড় একটা উৎসব আমি বলে মনে করি। যে উৎসবটা আমরা 5ই আগস্ট দীর্ঘ সেই জুলাইয়ের 5 তারিখ থেকে আগস্টের 5 তারিখ দীর্ঘ 1 মাসের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা কিন্তু আরেকটি বিজয় পেয়েছি। সো 24-এর বিজয়কে বুকে ধারণ করে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের আমূল পরিবর্তন দরকার। বাংলাদেশে এখনকার সময় যে রাজনীতি চলমান আছে, বিশেষ করে বাংলাদেশের শিক্ষিত তরুণ প্রজন্ম রাজনীতিমুখী হচ্ছে না। সেই লক্ষ্যে আমরা, অর্থাৎ বাংলাদেশ জাতীয় পার্টি, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই নিজের সংগঠন বিজেপি কাজ করে যাচ্ছে। তারুণ্য স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বাংলাদেশের আপামর জনতার প্রিয় নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই, তিনি কিন্তু দেশের মানুষের সেবায় ইতিমধ্যেই তিনি কিন্তু সংসদে তা প্রমাণ করেছেন। প্রিয় দেশবাসী, বাংলাদেশ এই বাংলাদেশের জন্য যেসব বীররা যুদ্ধ করে মৃত্যুবরণ করেছে, সকল বীরদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা, এবং মহান আল্লাহ তাআলা যেন তাদের জীবনের সকল গুনাহখাতা মাফ করে তাদেরকে জান্নাতবাসী করে। এবং যে সকল মা বোনেরা তাদের সম্ভ্রম হারিয়েছে, অবশ্যই যারা এই সম্ভ্রম হারিয়ে মৃত্যুবরণ করেছে,
তাদের সবাইকে স্মরণ করতেছি, মহান আল্লাহ তাআলা যেন তাদেরকেও জান্নাতবাসী করে। আমরা বিজয় দিবসকে উদযাপন করব, সেটা হচ্ছে 24-এর যে বিজয়, সেই উদযাপন সেই বিজয়কে বুকে ধারণ করে আমরা 71-এর বিজয়কে উদযাপন করব। সুতরাং আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমরা আমার দেশের জন্য, আমরা আমাদের দেশের উন্নয়নের জন্য আমরা যে সরকার ব্যবস্থাপনা এখনকার দিয়েছি, অবশ্যই আমি চাইব দেশের জনগণের কথা চিন্তা করে এই সরকার যেন অবশ্যই তার প্রেক্ষাপট, তার রাষ্ট্রনীতি, তার যে রাষ্ট্র কাঠামোগত যে সকল পরিবর্তন দরকার সেগুলোতে অতি দ্রুত হাত দেয়। সুতরাং আমরা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের অধিকারের জন্য সবসময় সোচ্চার এবং রাস্তায় রাজপথে থাকব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।